ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 3 সেপ্টেম্বর 17 ভাদ্র বুধবার যে সকল ভক্তরা পার্শ একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই পার্শ একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই পার্শ একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন, তাহলে আপনার এই পার্শ একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 3 সেপ্টেম্বর বুধবার যারা পার্শ একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরের দিন যদি আপনারা পালন কার্যটি না করেন, তাহলে অবশ্যই এই পার্শ একাদশী ব্রতের কোনো পুণ্যফল আপনারা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় যান এবং নিদ্রা থেকে জেগে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে। আর বন্ধুরা, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ এই পার্শ একাদশীতে অনন্ত শয্যায় থাকা শ্রী বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ফিরে শোন। আর এই একাদশী তিথিতে তিনি দিক পরিবর্তন করেন বলে তাই বন্ধুরা এর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। আর বন্ধুরা, এই একাদশীতে ভগবানের অনন্ত রূপ শ্রী বামন দেবের পুজো করা হয়, যে কারণে বন্ধুরা একাদশীর পরের দিন শ্রী শ্রী বামন জয়ন্তী বা বামন দ্বাদশী নামেও পরিচিত। বন্ধুরা, বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর হয় এবং ব্যক্তি তার জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করেন। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র পার্শ একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট দূর হয়। তাই বন্ধুরা, এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই এই দিনে অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিচ্ছেন। তাই বন্ধুরা, আপনারা যদি আজ এই পার্শ একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পর দিন এই পার্শ একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই পার্শ একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনই এই পার্শ একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই পার্শ একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই পার্শ একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই। এই একাদশী ব্রত পালনের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, জীবনে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেই কারণেই বন্ধুরা, এই পার্শ একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা 3 সেপ্টেম্বর বুধবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই পার্শ একাদশী ব্রতের কোনো পুণ্যফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন,
শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরং বলির দিন। ঠিক তেমনি এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির উপর ভগবানের কৃপা থাকে, সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই পার্শ্ব একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রীবিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশীর পারণ কার্যটি কখন করবেন। পার্শ্ব একাদশীর পারণের সময় 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 7:51 থেকে সকাল 9:31 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই পার্শ্ব একাদশীর পারণ কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই পার্শ্ব একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। এই পারণ মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। মন্ত্রটি হল ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য বোতেনানেন কেশব রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবিশস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে ওই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলি মানলে জীবনে পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এবার আমরা এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করব। ব্রহ্মবৈত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত সম্বন্ধে বলা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি? এই ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদায়িনী, সমস্ত পাপ হারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন।
সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এ বিষয়ে সবিস্তারে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণসহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করলাম। সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যশ্রীয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। এছাড়াও এই পার্শ্ব একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না, মিথ্যা কথাও বলবেন না। এদিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। নাম্বার 7, শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিষ্কৃষ্ট জীবের যোনিতে জন্মগ্রহণ করেন। এর সঙ্গে যারা এই দিন একাদশীর উপবাস রাখে না তাদেরও চাল খাওয়া উচিত নয়। নাম্বার 8, ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে। নাম্বার 9, একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে। এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত। নাম্বার 10, একাদশীর দিনে কখনও কোনো মহিলাকে অপমান করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে। নাম্বার 11,
মদ্যপান একাদশীতে করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এরকম করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।